ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্যের সাক্ষী আহসান মঞ্জিল। শতবর্ষ পুরনো এই প্রাসাদ শুধু ইটকাঠের দেওয়াল নয়, এটি মোগল আমল থেকেই শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত অসংখ্য ইতিহাস ও কাহিনীর নীরব সাক্ষী। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রাজকীয় অন্দরমহলে, যেখানে প্রতিটি কোণ বলে দেয় অতীতের গল্প। চলুন সময়ের দরজা খুলে প্রবেশ করি আহসান মঞ্জিলের মহিমায়। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ঐতিহ্য আর ইতিহাসের অনন্য এক সাক্ষী আহসান মঞ্জিল। সেই আহসান মঞ্জিল থেকেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশরাফ। আসুন শুরুতেই টিকিট কেটে নেই। বড়দের জন্য 40 টাকা এবং 12 বছরের নিচে যারা তাদের জন্য হচ্ছে 20 টাকা। ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা এবং সার্ক অধিভুক্ত যারা তাদের জন্য 300 টাকা। সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার। এটি গ্রীষ্মকালীন খোলা থাকে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। শীতকালীন খোলা থাকবে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। রমজান মাসে খোলা থাকবে সকাল 9:30 থেকে বিকেল 3টে পর্যন্ত। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার আসতে হলে গুলিস্তান, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক নেমে রিক্সাযোগে এবং অল্প একটু হেঁটেই চলে আসতে পারবেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে আমরা জানবো, তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু 19 শতকের মধ্যভাগে। নবাব আব্দুল গনি 1872 সালে এটি নির্মাণ করেন এবং তার ছেলে নবাব আহসানুল্লাহর নামে নামকরণ করা হয় আহসান মঞ্জিল। এটি ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল এবং রাজনৈতিক কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে এখানে অনেক গুরুত্বপূর্ণ সভা, বৈঠক ও রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাসাদের ইউরোপীয় ধাঁচের স্থাপত্য ও নকশা তখনকার সময়ে এক অসাধারণ দৃষ্টান্ত ছিল। আহসান মঞ্জিলের পুরো প্রাসাদটি 2 ভাগে বিভক্ত: দরবার হল ও বাসভবন। মহান দরবার হলে রয়েছে উঁচু গম্বুজ, সুন্দর ঝাড়বাতি ও নান্দনিক খোদাই করা দরজা জানালা। গোলাপি রঙের বাইরে দেয়ালে একে আলাদা সৌন্দর্য এনে দিয়েছে, যা বুড়িগঙ্গার ওপার থেকেও চোখে পড়ে। বাগান, উঠান ও চারপাশের সবুজ পরিবেশে প্রাসাদটিকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। বর্তমানে আহসান মঞ্জিল একটি জাদুঘর হিসাবে সংরক্ষিত রয়েছে। চলুন এবার প্রবেশ করা যাক অন্দরমহলে। ভিতরে প্রবেশ করলেই ছাদের উপরে দেখা যাবে লোহা এবং কাঠের মিশ্রণে ছাদের ঢালাই। এখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও পোশাক। এখানে রয়েছে নবাবদের বিশাল ডাইনিং টেবিল। তারপরেই দেখতে পাবেন বিশাল এক হাতির মাথার কঙ্কাল। এখানে রয়েছে নবাবদের চিকিৎসা সরঞ্জাম। প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় জমায় ইতিহাসের এক টুকরো কাছ থেকে দেখার জন্য। এটি হচ্ছে নবাবের খেলাঘর, এটি হলো পুলবোট। এখানে রয়েছে নবাবদের গহনা এবং দরকারি কাগজপত্র রাখার জন্য সিন্দুক। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের অতীত, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। যদি আপনি ঢাকায় আসেন তবে একবার অবশ্যই ঘুরে আসবেন এই গোলাপি প্রাসাদে, যেখানে প্রতিটি ইট বালু আপনাকে বলে দেবে সময়ের গল্প। ইতিহাসের দরজা আবার খুলে দেওয়ার অপেক্ষায় আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের সৌন্দর্য কেবল তারই স্থাপত্যের সীমাবদ্ধ নয়, তার চারপাশে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও সমান মনোমুগ্ধকর। বুড়িগঙ্গার শান্ত জলরাশিতে প্রতিফলিত গোলাপি প্রাসাদের দৃশ্য এ যেন এক জীবন্ত চিত্রকর্ম। প্রাসাদের বাগানে ফুটে থাকা রঙিন ফুল, পাখির কুহুজন আর চারপাশের সবুজ গাছপালা তাকে দেয় অন্যরকম প্রশান্তি। দিনের আলোর সাথে সাথে এর রং বদলে যায়, সকালের কোমল আলোতে মায়াবী আর বিকেলের সূর্যাস্তে রাজকীয়। এখানে এসে মনে হয় সময় যেন একটু ধীর হয়ে গেছে, শুধু আপনি আর ইতিহাস একসাথে।
আহসান মঞ্জিলে আসলে আমরা সাধারণত প্রথম প্রাসাদটি ঘুরেই চলে যাই, অথচ তার পশ্চিম পাশে রয়েছে তাদের অন্দরমহল। এটি হলো সেই অন্দরমহল। এখানেও রয়েছে ঘুরে দেখার মতো অনেক রাজকীয় জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের যানবাহন। আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো দুই প্রাসাদের সংযোগস্থল। প্রাসাদের ভবনের ভিতরে দেখতে পারবেন দেওয়ালে নবাবদের ছবি এবং নবাবদের বিভিন্ন ধরনের যানবাহন। রয়েছে ঘোড়ার গাড়ি এবং লঞ্চ, স্টিমার এবং রয়েছে সেই প্রাচীন আমলের সুন্দর একটি গাড়ি। এটাই হচ্ছে নবাবদের বেডরুম এবং বেডরুমের সমস্ত ফার্নিচার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।